নমস্কার। আজকে আমি মেঘলা আবহাওয়াতে আজ 3-4 দিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। দিনের বেলা তো যেটা রান্না করার হয়েছে, রাত্রে আজকে ছেলেদের, বৌমার, মেয়ের সবার শখ মা খিচুড়ি বানাও। আমি দেখলাম ঠিক আছে, তাহলে আমি খিচুড়ি বানিয়ে দিই। আমি এই মোটামুটি এগুলো সব ভেজে রেখেছি। এই যে নারকেল ভেজে রেখেছি, পেঁপে ভেজে রেখেছি, গাজর ভেজে রেখেছি, কুমড়োতে আলুতে ভেজে রেখেছি, এখানে বাদাম ভেজে রেখেছি, এখানে জিরে বাটা, আদা বাটা, এগুলো সব রেডি করে রেখেছি। এরপর এখানে আমি নিয়ে নিয়েছি মুসুরির ডাল ভেজে নিয়েছি, মুগের ডাল ভেজে নিয়েছি, বাঁধাকপি ভেজে নিয়েছি, পালং ভেজে নিয়েছি। এরপর আমি খিচুড়িটা বানাবো। এরপর আমি এখানে তেজপাতা একটু ভেজে নিচ্ছি। এখানে বিলেতে দিয়ে দিচ্ছি। তারপর আমি এটা মশলা দেবো। এখানে একটু নুন দিয়ে দিচ্ছি, তাহলে বিলেতিটা ভালো করে এটা আর কি গলে যাবে। এরপর এখানে আমি আদা বাটা, জিরে বাটা এগুলো আমি দিয়ে দিচ্ছি। রান্না যাই হোক খুব একটা ভালো করে জানি না, তবুও বৌমা, ছেলে, মেয়ে, নাতি সবাই বলছে আজকে মা তুমি খিচুড়ি বানাও। মাংস ওরা বানাবে, মাংস আমি ছোবো না, যেহেতু ব্রাহ্মণের বিরোপা, আমি মাংস ছুঁই না। আর এটা যেহেতু আজকে ওয়েদার এরকম চলছে বলে আজকে ওদের খুব শখ মা খিচুড়ি বানাও। এরপর আমি দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিলাম। তারপর জিরেটাকে ভেজে নিলাম। তারপর এগুলো তো ভেজে রেখেইছি। মশলাটাকে কষে নিলাম। তারপর আমি হলুদ দিয়ে দিচ্ছি। এতে আমি নুন দিয়ে দিচ্ছি। এরপর এটাকে ভালো করে ভেজে নেব। সবটা একরকম ভেজেই রেখেছি, আবার এগুলো দিয়ে মিক্স করে নেব। তারপর আমি এখানে আতপ চাল রেখেছি, আতপ চালের খিচুড়ি হবে। এখানে আতপ চালটা আমি ওখানে দিয়ে দেবো। তারপর আমি এগুলোকে মিক্স করে দেবো। আজ না ওয়েদারটা দারুণ আছে, দারুণ। যাই হোক, আমি রান্নার কিছু জানি না, যেমন করে হোক রান্না তো আমি করে দিচ্ছি। এরপর আমি চালটা ফেলে নেবো। এখানে আমি চাল ফেলে নেবো। এরপর আমি চালটাকে ফেলে নিচ্ছি। তারপর তো এগুলো ভেজেই রেখেছি, মশলা দিয়ে আরেকবার কষে নেবো। আতপ চালের খিচুড়ি খুব সুন্দর লাগে না? খুব সুন্দর, আতপ চালের খিচুড়িটা না খুব সুন্দর লাগে। যদি আপনাদেরও দরকার হয় আমাকে কিন্তু অর্ডার করবেন, আমি আপনাদের বাড়িতে বানিয়ে দিয়ে আসবো। এরপর আমি এটাকে ভেজে নিলাম। তারপর আমি এইগুলোকে দিয়ে একটু কষে নিয়ে ওর সঙ্গে আমি মিক্স করে দেবো। এটা হতে একটু সময় লাগবে, এরপর আমি আবার এগুলোকে সব দিয়ে দেবো। এই তো দেখুন, একবার ভেজে নিয়েছি, তার মধ্যে আবার এই মশলাটা দিয়ে আমি একবার কষে নিচ্ছি।
এই যে কুমড়াটা ভেজে রেখেছি যেহেতু, এটা হলো। এরপর গাজরটা দিয়ে দিলাম, গাজরটা দিলাম। এখানে পেঁপে ভাজা দিলাম, এখানে নারকেল কুচি দিলাম, এখানে বাদামটাও দিয়ে দিলাম। এটা এগুলো সব কষে নিয়েছি। এরপর আমি বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। পালংটাও দিয়ে দিলাম, পালংটাও দিয়ে দিলাম, বাঁধাটাও দিয়ে দিলাম। এরপর এটাও আরেকবার দিয়ে দিলাম। এরপর আমি ওই যেটা চাল দিয়েছি ওর সঙ্গে এটা মুসুরি, মুগ এগুলো সব দিয়ে দিলাম। এরপর এগুলো সব কষে একটু জল দিয়ে তারপর আমি হাঁড়িটায় ঢালবো। তারপর একটু পরে এটা সেদ্ধ হয়ে গেলে খিচুড়িটা নামাবো। এটা অলরেডি আমার এটা একরকম এটা ভাতটা ফুটে এসেছে। আতপ চালের, এটা আতপ চালের। এবার আমি এগুলো দিয়ে নাড়তে থাকবো, খিচুড়ি লেগে যাবে, খিচুড়ি লেগে যাবে। এবার আমি গ্যাসটাকে নিমিয়ে দিলাম। এরপর আমি এগুলো আমার কষা হয়ে গেছে মশলা দিয়ে, এগুলো আমি ওর সঙ্গে ঢেলে দেবো। যেগুলো আমি কষে রেখেছিলাম, বাঁধাকপি, নারকেল, পেঁপে, গাজর, পালং শাক, আলু যেগুলো রেখেছিলাম, কুমড়ো, সেগুলো সব এবার আমি এইটাই ঢেলে দেবো। অলরেডি আমার এটা কষা হয়ে গেছে। এরপর আমি যেহেতু এটা ফুটে গেছে, এরপর আমি এতে দিয়ে দেবো। সব ভেজে নিয়েছি। তারপর আমাকে আস্তে আস্তে এটা কিন্তু নাড়তে হবে, নাহলে লেগে যাবে। সব কিছু একসঙ্গে মিক্স করে দিয়েছি, মশলা টশলা সব দিয়ে দিই। দেখুন আপনাদের আবার খিচুড়িটা হয়ে একটু দেখি কেমন হচ্ছে। তারপর যদি আপনাদেরও দরকার হয় তখন আপনারা আমাকে জানাবেন, যতটুকু পারি সহযোগিতা করে দিয়ে আসবো। কারণ গীতাদের হাতের খিচুড়ি দেখবেন কেমন লাগে। আমি না অল্প অল্প জিনিসে খুব ভালো কাজ করতে পারি, জানেন। আমি বেশি তেল মশলা দেবো না তো। এরপর আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম। এরপর আমি আস্তে আস্তে নাড়তে থাকবো। যাই হোক যদি আপনাদের ভালো লাগে এই পজিশনের রান্না, যাই হোক আমাকে একটু লাইক করবেন। আপনাদের আশীর্বাদে যেন আমি সব কিছু কাজে এগিয়ে যেতে পারি। আপনাদের লাইকের অপেক্ষায় আমি রইলাম। গীতাদিকে আশীর্বাদ করবেন।